আচ্ছা, আমরা এই একটা কোশ্চেন নিচ্ছি, চার যেটা গোলকের বিভব, এটা খুব একটা বেশি ম্যাথ নাই, সম্ভবত দুইটা ম্যাথ আছে, এরপরে আমি দুইটা ম্যাথ করলে আমাদের এই টপিক শেষ। যাই হোক, কোশ্চেনটা কি বলছে আমি একবার একটু পড়ি। ভূপৃষ্ঠ হতে অন্তরিত 3 মিটার ব্যাসার্ধের ফাঁপা গোলককে বাতাসে তড়িৎমুক্ষম না ঘটিয়ে সর্বাধিক কতখানি আধান দেওয়া যেতে পারে, ওই গোলকের বিভব কত? আচ্ছা, আমাকে বলছে একটা চার্জিত গোলক। ওকে, ফাইন। চালিত গোলক বলছে, এবং বলছে বাতাসে তড়িৎ মোক্ষম না ঘটিয়ে। এখন এইখানে মোক্ষম কথাটার মানে কি? মোক্ষম মানে হচ্ছে মুক্তি। মোক্ষম মানে হচ্ছে মুক্তি। মোক্ষম মানে হচ্ছে মুক্তি। সো বলছে তড়িৎ মুক্তি না ঘটিয়ে, মানে কোনো আধান না সরিয়ে সর্বাধিক কতখানি আধান দেয়া যেতে পারে। মানে বলছে যে এখানে সর্বাধিক কতখানি আধান দেয়া যেতে পারে, মানে কি এর মানটা হচ্ছে আমাদের এখানে চাচ্ছে কি ইকুয়ালস টু ওয়াট। আচ্ছা, আর বলছে 3 × 10⁶ নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্যের ঊর্ধ্বে তড়িৎ মুক্ষম শুরু হয়, মানে তড়িৎ প্রাবল্যটা ম্যাক্সিমাম এত হতে পারবে। তো এটা আমি একটু লিখি আগে। ই হচ্ছে 3 × 10⁶, ম্যাক্সিমাম এত হতে পারবে। ওকে, এখন ই এর সূত্রটা কি? ই এর সূত্র সেম, আমরা যা শিখছি ওইটাই। 1/4πε0 k ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। আর আমরা শিখছিলাম যে কি বলে, আমাদের ই এর সূত্রটা ছিল 1/4πε0 k ইন্টু কিউ ডিভাইডেড বাই আর বা ডি। যাই হোক, এটা আমরা শিখছিলাম। ডি ছিল যে কোনো একটা যদি চার্জ থাকে, তো 1 কুলম্ব চার্জকে অসীম থেকে কোন একটা ডিস্টেন্সে ধরো আনতে, অসীম থেকে কোন একটা ডিস্টেন্সে ধরো, আচ্ছা অসীম থেকে না, 1 কুলম্ব চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনা হয়, তাহলে সে কি পরিমাণ ফোর্স ফিল করে, ওইটা ছিল আমার ই। এখানে ডিটা ছিল মাদার চার্জ থেকে টেস্ট চার্জের ডিস্টেন্স, বাট এবং কিউটা ছিল এই যে মাদার চার্জ তার চার্জ। কিন্তু আমি আগেই বলছি যে গোলকের ক্ষেত্রে কিউটা হবে তার টোটাল চার্জ। ঠিক আছে, কিউটা হবে তার টোটাল চার্জ, এবং নিচের এই যে ডি, এই ডিটা হবে তার ব্যাসার্ধ। ডিটা হবে তার ব্যাসার্ধ। ঠিক আছে, কারণ কি? কারণ 1 কুলম্ব চার্জকে তুমি মানে যাই করো না কেন, তোমাকে প্রত্যেকটা আধানকে, এই যে চারপাশে বা পৃষ্ঠে যতগুলো আধান আছে প্রত্যেকটা আধানকে কনসিডার করতে হবে। এই জন্য কোনো একটা আধান নেওয়া যায় না, টোটাল আধান কিউ। কিউ এর মানে এখানে কিউ টোটাল আধান গোলকের, এবং ডি, ডি কখনোই তুমি যে কোনো একটা চার্জের থেকে তোমার 1 কুলম্ব চার্জের ডিসটেন্স তুমি নিতে পারবে না। এখানে অনেকগুলো আধান আছে বা অনেকগুলো পজিটিভ চার্জ আছে, তো তোমাকে 1 কুলম্বের সাথে অনেকগুলো চার্জকে কনসিডার করতে হবে। তো তখন ওই ডি এর জায়গায় আমরা আর বসাই। আমি বিভব যখন পড়াইছি, গোলকের বিভব, মানে চার্জিত গোলকের বিভব, তখন এই কথাটা বলছি। এর ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। সো আমরা সামনে আগাই। 3 × 10⁶, আশা করি আমি বুঝাতে পারছি। এইটা 9 × 10⁹ কেন? যেহেতু আমাকে বলে দেয় না যে কি মাধ্যম, আমি ধরে নিছি বায়ু মাধ্যম। ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। আর কি আমাকে বলে দিছে? হ্যাঁ, বলে দিছে। দেখো, এখানে বলছে ব্যাসার্ধ 3 মিটার। ওকে, 3 = 3 × 10⁶। সো এইখান থেকে কিউ এর ভ্যালুটা আসে 3 × 3 × 10⁶, 9 × 10⁹। কিউ এর ভ্যালুটা আসে 10⁻³ 10⁻³ কুলম্ব। সো কিউ এর ভ্যালুটা আসছে এটা। আশা করি একটু বুঝছো। ওকে, কিউ কি? কিউ এই যে গোলক, এই গোলকের সম্পূর্ণ চার্জ, মানে সম্পূর্ণ গোলকের চার্জ আর কি। কিউটা মানে টোটাল চার্জ আর কি কিউ। কারণ এখানে তো মানে জাস্ট একটা চার্জ নাই, এখানে অনেকগুলো চার্জ আছে তার পৃষ্ঠে। তো টোটাল মিলে যে চার্জ, ওটা বড় হাতের কিউ, যেটা আসছে 10⁻³ এবার আমাকে বলছে যে ভিটা কত। ওকে, মানে বিভবটা কত বের করতে বলছে। গোলকের ক্ষেত্রে বিভবের সূত্র আমরা দেখছি 1/4πε0 k ইন্টু ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, আমি এখানে একটু ভুল করছি, একটু বলতে পারবা কি ভুল করছি? দেখো, এখানে আমি আর দিছি, বাট এই ই এর ক্ষেত্রে কি কখনো মানে কিউ বাই ডি স্কোয়ার হয় না?
কখনো কি কিউ বাই ডি হয়? কিউ বাই ডি স্কোয়ার, মানে এফ এর সূত্রই, কুলম্বের সূত্রই জাস্ট 1 কুলম্ব। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আর ব্যাসার্ধ না, ব্যাসার্ধ স্কোয়ার হবে আর কি। সো 3 না, 3 স্কোয়ার, এবং কিউ এর মানটা তাহলে আসে 9 টু 3 ইনটু 10 টু পাওয়ার, আচ্ছা 9 9 চলে যায়, 3 ইনটু 10 টু পাওয়ার 6 ডিভাইডেড বাই 10 টু পাওয়ার 9। সো ই এর ভ্যালুটা 3 ইনটু 10 টু পাওয়ার -3, কিউ এর ভ্যালুটা আসে হচ্ছে 3 ইনটু 10 টু পাওয়ার -3 কুলম্ব। ঠিক আছে, একটু আমরা বুঝছি। আচ্ছা, এখন এখানে আসে ভি, বিভব 9 ইনটু 10 টু পাওয়ার 9 ইনটু কিউ, টোটাল চার্জ কত? এই যে আমরা পাইছি 3 ইনটু 10 টু পাওয়ার -3, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। সো কাহিনী শেষ, 3 3 ক্যান্সেল আউট, মানে এখানে আসে হচ্ছে 9 ইনটু 10 টু পাওয়ার 9 ইনটু 10 টু পাওয়ার -3। সো এখানে বিভবটা আসে হচ্ছে 9 ইনটু 10 টু পাওয়ার 6, 9 ইনটু 10 টু পাওয়ার 6। ঠিক আছে, এই হচ্ছে আমার বিভবের অ্যানসারটা। সো এটার এককটা কি হবে? এককটা আমরা একটু দেখি। এককটা আমরা দেখছিলাম যে ইউ ইকুয়ালস টু, সরি, ইউ বাই কিউ যদি করি তাহলে সেটা হয় হচ্ছে ভি। সো ইউ কি? ইউ হচ্ছে জুল, ইউ হচ্ছে বিভব শক্তি, একটা শক্তি যেহেতু, তার মানে তার একটা হবে জুল, এবং কিউ হচ্ছে চার্জ, তার মানে এটা হচ্ছে কুলম্ব। সো বিভবের এককটা কি হবে? জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। আমরা হচ্ছে এখন পরের ম্যাথে যাব। পরের ম্যাথ কি বলছে? শূন্য স্থানে থাকা দুটি সমান চার্জ বিশিষ্ট শূন্য স্থানে থাকা দুটি সমান চার্জ বিশিষ্ট ও সমান আয়তনের সাবান বুদবুদ ও সমান আয়তনের সাবান বুদবুদ একত্রে মিশে, এদের মোট আয়তনের সমান, একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। আচ্ছা, একটি একটি বড় বুদবুদে পরিণত হলো। ওকে, ছোট বুদবুদ দুটির প্রত্যেকটি বিভব ভি হলে দুটির প্রত্যেক বিভব ভি হলে বড় বুদবুদের বিভব কত? বড় বুদবুদের ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন। কোশ্চেনটা আমি একবার পড়তেছি। কোশ্চেনে বলছে হচ্ছে শূন্য স্থানে থাকা দুটি সমান চার্জ বিশিষ্ট ও সমান আয়তনের সাবান বুদবুদ একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদ হলো। মানে বলছে যে দুইটা বুদবুদ মিলে হচ্ছে একটা বড় বুদবুদে পরিণত হয়েছে, বা একটা বড় গোলকে পরিণত হয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে দুইটা না, এখানে যে দুইটা বলছে, তো আমরা হচ্ছে দুইটা না, আমরা একটু অনেকগুলো নিয়ে কাজ করব, এবং আমরা জেনারেল ফর্ম, মানে জেনারেল একটা সূত্র হচ্ছে বের করার ট্রাই করব। এখানে দুইটার জায়গায় যদি 10টা থাকে, 20টা থাকে, তো যা হবে আমরা যাতে অ্যান্সারটা, মানে ওইখানে যাতে 20 বসালেই যাতে ওই অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, আমরা ওইভাবে কনসিডার করবো। আমরা দুই না, আমরা দুইয়ের জায়গায় ধরি এন। ঠিক আছে, অনেকগুলো আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি অনেকগুলো গোলক, সরি গোলক না, ইসের বুদবুদ, যাই হোক, এটা তো গোলকই কাইন্ড অফ। ওকে, এবং এদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের, আমি আর দিচ্ছি, ছোট হাতের আর। ওকে ফাইন, এটা দিচ্ছি না, ছোট হাতের আর। ওকে, এরা মিলে হচ্ছে একটা বড় বুদবুদ পরিণত হয়েছে, বা একটা বড় গোলকে পরিণত হয়েছে, যার ব্যাসার্ধটা হচ্ছে বড় হাতের আর, এবং সে হচ্ছে চার্জিত গোলক।
ঠিক আছে, এবং এইখানে এদের প্রত্যেকের চার্জ হচ্ছে কিউ, ছোট হাতের কিউ, তাহলে আর এইটার চার্জ হচ্ছে বড় হাতের কিউ। ওকে, সো এখানে আমি ধরি হচ্ছে টোটাল হচ্ছে এন সংখ্যক, এন সংখ্যক ছোট বুদবুদ আছে। তাহলে একটু বলতে পারবা যে এন সংখ্যক ছোট বুদবুদ হচ্ছে কিউটা, ঠিক আছে, কিউ সরি, এন সংখ্যক কিউ চার্জের হচ্ছে বুদবুদ আছে, সরি কিউ চার্জের এন সংখ্যক বুদবুদ আছে, এবং তারা মিলে হচ্ছে একটা বড় একটা বুদবুদে পরিণত হয়েছে বা বড় একটা গোলকে পরিণত হয়েছে। তাহলে এই গোলকটা চার্জ কি হবে? দেখো, এই গোলকটা চার্জ হবে এইখানে যতগুলো আছে ততগুলা টোটাল চার্জের সমান, আছে হচ্ছে এনটা, এবং প্রত্যেকের চার্জ হচ্ছে কিউ, এই জন্য কিউ গুণ দিব। সো এটার চার্জ হচ্ছে এন কিউ। ওকে, এখন বলছে যে এদের প্রত্যেকের আয়তনের মানে এখানে যে আয়তন, টোটাল আয়তন, এবার মিলেই তো এটা হয়েছে তাই না, তো আয়তন এখানে টোটাল এন সংখ্যক বুদবুদের যে আয়তন, এইটার আয়তন সেম হবে। সো আমরা একটু এটা একটু লিখি যে V1 ইকুয়ালস টু V2, V1 হচ্ছে এন ভি, আর V2 তো V2, সো এন ইন্টু ভি, ভি হচ্ছে এদের প্রত্যেকের আয়তন, 4/3 পাই ছোট হাতের আর হোল কিউব, আর এটা হবে 4/3 পাই বড় হাতের আর হোল কিউব। গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে আমরা জানি 4/3 পাই আর হোল কিউব। এখানে হচ্ছে এনটা গোলক আছে, সো এনটা গোলকের আয়তন হবে এন ইন্টু একটা গোলকের আয়তন, একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, ঠিক আছে, তো এই জন্য 4/3 পাই ছোট হাতের আর হোল কিউব। এখন একটু দেখো, 4/3 পাই 4/3 কে বাদ যায়, সো এন আর হোল কিউব ইকুয়ালস টু আর হোল কিউব, সো আর আসে হচ্ছে ছোট হাতের আর ইন্টু কিউবিক, সরি কিউবিক এন, ছোট হাতের আর ইন্টু কিউবিক এন, এইটা আমার আসে। সো এইটা একটু আমি রেখে দিচ্ছি, হয়তো আমার কোথাও কাজে লাগলেও লাগতে পারে। এখানে কিন্তু এন লিখছি, কোনো কনফিউশন হওয়ার আশা করি কোনো আশা নেই, মানে কনফিউশন হওয়ার হচ্ছে কোনো স্কোপ নাই। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ছোট হাতের এন। এখন বলছে যে ছোট বুদবুদ দুটির প্রত্যেকটির বিভব ভি হলে, আচ্ছা আমাকে বলছে এদের প্রত্যেকটির বিভব হচ্ছে ভি, একটু বুঝো এটা কিন্তু আয়তন না, এখন এখন লিখতেছি বিভব ভি, প্রত্যেকটির বিভব ভি, প্রত্যেকটার বিভব হচ্ছে ভি, তাহলে এইটার বিভবটা কত হবে এটা আমার কাছে জানতে চাচ্ছে। ওকে, তো আমি এইটার বিভবটা একটু লিখি, এটার বিভব হবে 4/3, সরি সরি সরি, বিভব হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে ইনটু টোটাল চার্জ কিউ ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর, 1/4 পাই এপসিলন নট কে ইনটু কিউ এর জায়গায় দেখো লেখাতে পারি কিন্তু, লিখতে পারি কিন্তু এন কিউ, তো এন কিউ হচ্ছে আমি লিখতেছি, আর আর এর জায়গায় কি লিখতে পারি 3 আর ইনটু বড় হাতের আর এর জায়গায় দেখো এখানে যেটা পাইছি এই যে এক, দেই মানে এখানে সাইড রুট দিচ্ছি হচ্ছে এক বসিয়ে, তো বড় হাতের আর এর জায়গায় আমি 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি ছোট হাতের আর ইনটু, ছোট হাতের আর ইনটু কিউবিক রুট ওভার এন। ওকে ফাইন, এখন একটু দেখো, একটু পর্যন্ত আমরা একটু রাখি, এখন আমরা একটু দেখি এই যে ছোট ছোট বুদবুদ বা ছোট ছোট গুলো তাদের প্রত্যেকের বিভব হচ্ছে কত। দেখো তো এই সাইডে যদি আমি একটু লেখার ট্রাই করি, প্রত্যেকের বিভব হবে বি ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে, তাদের প্রত্যেকের মোট চার্জ হচ্ছে, প্রত্যেকের একজনের হিসাব করতেছি, প্রত্যেকের মোট চার্জ হচ্ছে কিউ, আর প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এটা একটু দেখো, ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই আর, এটাকে আমি হচ্ছে যেহেতু ছোট, সো ভিএস দিয়ে আমি হচ্ছে প্রকাশ করতেছি, ঠিক আছে, বিভবটা এখানে প্রত্যেকের বিভবটা হচ্ছে ভিএস, প্রত্যেকের ভিএস, ভি স্মল দিয়ে তোমরা চাইলে অন্য কিছু দিও, মানে যেভাবে তোমার বুঝতে আর কি সুবিধা হয় ওইভাবে হচ্ছে দিতে পারো, এটা হচ্ছে ভিএস। ওকে, এখন একটু দেখো তো, 1/4 পাই এপসিলন নট কে ইন্টু কিউ ডিভাইড বাই ছোট হাতের আর, 1/4 পাই এপসিলন নট আলাদা করব আমি, 1/4 পাই এপসিলন নট কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর ইন্টু এন ডিভাইডেড বাই পি রুট ওভার এন। আচ্ছা, ঠিক আছে, মানে কিউবিক রুট আর কি। তো দেখো এই জিনিসটা কিন্তু ভিএস, এই যে বাম পাশে আমরা পাইছি 1/4 পাই ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, সো এটাকে আমি লিখতে পারি ভিএস ইন্টু এন ডিভাইডেড বাই কিউবিক এন। সো এটাকে লেখা যায় হচ্ছে ভিএস ইন্টু, উপরে হচ্ছে এন, নিচে হচ্ছে এন টু দি পাওয়ার 1/3, রুট ওভার এন মানে হচ্ছে এন টু দি পাওয়ার হাফ, কিউবিক রুট অফ এন মানে হচ্ছে এন টু দি পাওয়ার 1/3,
ঠিক আছে, আশা করি একটু হচ্ছে সবাই জানো। যাই হোক, তো এখন এইখান থেকে যদি আমি করি তাহলে আমার আসে হচ্ছে vs ইন্টু টেন টু দি পাওয়ার 1 - 1/3। এখন এইদিকে যাই, সো vs হচ্ছে লেখা যায় ভি লেখা যাচ্ছে vs ইন্টু টেন টু দি পাওয়ার নিচে 3 উপরে হচ্ছে 2। এই আসে হচ্ছে অ্যান্সার। সুতরাং v ইকুয়ালস টু vs ইন্টু n 2/3, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আমি ধরে নিছি হচ্ছে n সংখ্যক, এই হচ্ছে আমার অ্যান্সার। ডান পাশে যেটা দেখা কি যাচ্ছে, ডান পাশে হ্যাঁ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো এখন আমাকে বলছে জাস্ট দুইটা, সো আমি n এর জায়গায় জাস্ট 2 বসাবো। সো আমার এই কোশ্চেনের জন্য অ্যান্সারটা হবে হচ্ছে v ইকুয়ালস টু vs ইনটু 2 ইনটু 2 টু দি পাওয়ার 3। এই কোশ্চেনের জন্য অ্যান্সারটা হবে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা আমার হচ্ছে জেনারেল সূত্র আমি বের করছি। এটা মনে রাখার কিছুই নেই, তোমরা হচ্ছে প্রসেসটা মনে রাখো। এইভাবে আসবা, মানে আগানোর পরে n এর জায়গায় জাস্ট 2 বসাবা, শেষ। এই হচ্ছে, আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই। এবার আমাদের লাস্ট ম্যাথ, তাহলে হচ্ছে চার্জিত গোলকের বিভবের এই টপিক শেষ। আমার পিছনে আসলে বই আছে, তো যার কারণে মানে এটা ঠিকভাবে প্লেস হচ্ছে না। তা ভালো, কোষ সংখ্যা বেশি গেল না, দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। যাক, আমরা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথে যাই। লাস্ট ম্যাথটা হচ্ছে, ওকে, এই ম্যাথটা একটু কনসেপচুয়াল দেখো। এটা হচ্ছে একটা গোলক যেটার ব্যাসার্ধ হচ্ছে R1। ওকে, এবং এইটার চার্জটা হচ্ছে Q1 ইকুয়ালস টু প্লাস 3 কুলম্ব। 3 কুলম্ব, এবং R1 টা হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। ওকে, এরপর আরেকটা গোলক আছে যেটা বড়, গোলকটা বাইরে, এই গোলকটা বাইরে, এটা একটু সুন্দর মাঝে হয়েছে। যাই হোক, যাই হয় হোক, R1, এবং এখানে আরেকটা বড় গোলক আছে যেটা হচ্ছে R2 ব্যাসার্ধ, এবং এইটা হচ্ছে চার্জ হচ্ছে Q2, ব্যাসার্ধ হচ্ছে R2। Q2 দেয়া আছে হচ্ছে -12 কুলম্ব, -12 কুলম্ব, এবং R2 দেয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। আমার কাছে বলছে, কোশ্চেনে বলছে স্পর্শ করানোর পর এটা চার্জের বিভব। আচ্ছা, স্পর্শ করানোর পরে বলছে, কোশ্চেনে বলছে স্পর্শ করানোর পরে এদের চার্জ আর বিভবটা আমার কাছে জানতে হচ্ছে। ওকে ফাইন, আমিও এইরকম কিছু একটা, মানে এই টাইপের একটা ম্যাথ হচ্ছে আমরা করছিলাম হচ্ছে আগে, যে মানে এই টাইপের না, মানে এইরকম আর কি, যে দুইটা সম আকৃতির গোলক, মানে দুইটার ব্যাসার্ধ হচ্ছে সেম ছিল, এবং তাদের মাঝখানে হচ্ছে আমি আহ একটা কি বলে ধাতব তার দ্বারা যুক্ত করে দিছি। এরপর আমরা দেখছিলাম যে ধাতব তার দ্বারা যুক্ত করলে উভয়ের হচ্ছে চার্জটা হচ্ছে সেম হয়ে যায়, এবং সেই সেম চার্জটা কি, সেম চার্জটা হচ্ছে উভয়ের চার্জের গড়, মানে দুইটার চার্জ যোগ করে দিব, দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এটা ছিল হচ্ছে আমার মানে প্রিভিয়াস যে একটা ম্যাথ করছিল ওই ম্যাথের অ্যাপ্রোচ আর কি। মানে যদি একটা ধাতব তার দিয়ে যোগ করে দিই, তাহলে তো তাদের মাঝখান দিয়ে আধান তো মুভ করতে পারবে, আর আধান মুভ করতে পারলে তাদের হচ্ছে উভয়ের চার্জ হচ্ছে সেম হয়ে যাবে। কিন্তু এই সেম চার্জটা কি হবে, সেম চার্জটা হবে হচ্ছে তাদের উভয়ের যোগফল ডিভাইড বাই 2। ওই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের তফাৎটা হচ্ছে এইখানে তাদের ব্যাসার্ধ হচ্ছে আলাদা, আর ওই কোশ্চেনে তাদের ব্যাসার্ধ ছিল হচ্ছে সেম। ঠিক আছে, সো ওই কোশ্চেনে অ্যাপ্রোচ আমাকে এই কোশ্চেনে নিলে হচ্ছে হবে না, এই কোশ্চেনে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। ঠিক দেখো, তাদের আহ চার্জ হচ্ছে Q1, এখানে হচ্ছে Q2। ওকে ঠিক আছে, বাট আমি যখন এদেরকে স্পর্শ করাবো তখন কিন্তু মানে তাদের চার্জ কি হবে না হবে ওইটা পরের হিসাব, তাদের বিভবটা সেম হয়ে যাবে। আমি আবার বলতেছি, যদি কোনো দুইটা গোলককে যদি তুমি করাও, মানে স্পর্শ করাও, বা তাদের মাঝখানে যদি কোনো ধাতব তার দিয়ে যুক্ত করে দাও, বা তাদের এমন কোনো তুমি ব্যবস্থা করো যাতে তাদের মাঝখান দিয়ে হচ্ছে আধান হচ্ছে ফ্লো করতে পারবে, তাহলে তাদের বিভবটা সেম হয়ে যায়। আমি একটু লিখি এখানে যে দুটি গোলককে স্পর্শ করালে সেটা
তাদের ব্যাসার্ধ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, মানে তারা সম আকৃতিরও হতে পারে, সম আকৃতির নাও হতে পারে। যাই হোক না কেন, দুটি গোলককে, চার্জিত গোলককে চার্জিত গোলককে স্পর্শ করালে তাদের বিভব সেম হয়ে যায়, বিভব সেম হয়ে যায়। ওকে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই লাইনটা একটু লিখে রাখো তোমরা। এরপরে হচ্ছে যেহেতু বিভব সেম হয়ে যায়, তো আমি লিখতেই পারি এটার বিভব আমি ধরি হচ্ছে V1, এটার বিভব হচ্ছে ধরি হচ্ছে V2। ভি অবশ্যই আয়তন না, ভি হচ্ছে বিভব। ওকে, সো বিভবের সূত্র আমরা কি জানি, 1/4πε0k ইনটু কিউ ডিভাইডেড বাই আর। টোটাল চার্জ, এটা টোটাল চার্জটা বলে দেয়া আছে Q1, আর ব্যাসার্ধটা বলে দেয়া আছে R1। সো লিখলাম এখানে হচ্ছে 1/4πε0k ইনটু Q2 ডিভাইডেড বাই আর। ওকে, দেখো আমি যখন স্পর্শ করাইছি তখন Q1 কিন্তু হবে না, Q1 প্রাইম হয়ে যাবে আর কি, Q2 প্রাইম। মানে আমি বলতে চাচ্ছি, আচ্ছা এখানে একটু আমি লিখি, ফার্স্টে তারা এরকম ছিল, সেকেন্ডে হচ্ছে তাদের, তাদের হচ্ছে যদি আমি স্পর্শ করাই, স্পর্শ করে দিব, ঠিক আছে, যদি স্পর্শ করাই তাহলে তার চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা চার্জ হয়ে যায় Q1 প্রাইম, এটা চার্জ হয় হচ্ছে Q2 প্রাইম। এটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল কেস, আর এটা হচ্ছে ফাইনাল কেস। ঠিক আছে, দেখো এটা ইনিশিয়াল কেস, এটা হচ্ছে ফাইনাল কেস। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটা চার্জ Q1 ছিল, হয়ে গেছে Q1 প্রাইম, এটা চার্জ ছিল হচ্ছে Q2, হয়ে গেছে Q2 প্রাইম, বাট ব্যাসার্ধ তো সেমই আছে, তাই না? ব্যাসার্ধ এটা ছিল R1, আর এটা হচ্ছে R2। R1, এটা ছিল R2, এটা সেম R1, আর এটা হচ্ছে R2। যাই হোক, এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝছি। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমি তাদেরকে করছি, মানে তাদেরকে স্পর্শ করাইছি, তো তখন হচ্ছে তাদের বিভবটা সেম হয়ে গেছে। আর বিভব সেম হয়ে যাওয়ার পরে তাদের হচ্ছে চার্জটা কিন্তু সেম আর নাই, আগের বার চার্জ হচ্ছে সেম হয়ে গেছে, সেম হয়ে মানে সেম তো হইছে। এটা হচ্ছে ফার্স্ট কথা, আগের যে কোশ্চেন, যখন তাদের ব্যাসার্ধ হচ্ছে একই ছিল তখন হচ্ছে চার্জটা সেম হয়ে গেছে, বাট এইবার চার্জটা সেম হবে না, কেন? কারণ তাদের ব্যাসার্ধটা হচ্ছে আলাদা, এই জন্য Q1 প্রাইম আর Q2 প্রাইম দিছি। ঠিক আছে, সো এখন এখান থেকে লেখা যায় 1/4πε0, 1/4πε0 বাদ হয়ে যায়, সো Q1 প্রাইম নিচে হচ্ছে R1 ইকুয়ালস টু Q2 প্রাইম নিচে হচ্ছে R2। সো এখন দেখো আমি যদি যোজন করি, বুঝছো, আমি যদি যোজন করি মানে, আচ্ছা একটু যোজনটা পরে করি, Q1 প্রাইম নিচে নিয়ে আসো Q2 প্রাইম। ওকে, আর এখানে হচ্ছে R1 ডিভাইডেড বাই R2। সো এখন যদি আমি যোজন করি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম নিচে হচ্ছে Q2, বাম পাশে যেহেতু যোজন করছি R1 প্লাস R2 নিচে হবে R2। দেখো যোজন মানে কি, যোজন মানে হচ্ছে বাম পাশে উপরেরটার সাথে হচ্ছে নিচেরটা যোগ দিব, এবার ডান পাশে উপরেরটার সাথে নিচেরটা যোগ দিব। দেখো দুই পাশে সেম কাজই করছি, তাও সাইডে লিখে দিচ্ছি যোজন করে, যোজন করে। ওকে, দেখো চার্জ কিন্তু নতুন করে কোথাও আমদানি হয়, মানে কোথাও চলে যায় নাই, চার্জ যা ছিল তাই আছে। তার মানে কি আমি এটা বলতে পারি না যে ইনিশিয়ালে ছিল হচ্ছে Q1 প্লাস Q2, মানে মোট চার্জ ছিল হচ্ছে Q1 প্লাস Q2, যখন তাদেরকে স্পর্শ করানো হয়েছে তখন চার্জ হয়েছে হচ্ছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। যেহেতু বাইরে থেকে কোথাও চার্জ আসে নাই এবং ভিতর থেকেও বাইরে চার্জ যায় নাই, সো আমি এটা বলতেই পারি যে Q1 plus Q2 equals to Q1 prime plus Q2 prime. So Q1 plus Q1 prime plus Q2 prime এর জায়গায় আমি লিখতেই পারি Q1 plus Q2 নিচে হচ্ছে Q2 prime, আচ্ছা, equals to R1 plus R2 divided by R2। ওকে, এখান থেকে আমি হচ্ছে Q2 প্রাইমের মানটা আমি হচ্ছে বের করতে পারি। Q2 এর প্রাইমের মানটা আসে হচ্ছে Q2 প্রাইম ইকুয়ালস টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু R2। ওকে, তোমরা চাইলে এটাকে শর্টকাট হিসাবে মনে রাখতে পারো যদি মন চায় কারো।
আর যদি মন না চায় কোনো সমস্যা নাই। আর টু এর মান দিয়ে আছে 6 সেন্টিমিটার, কি হবে 0.06 মিটার ইনটু কিউ1 প্লাস কিউ2। কিউ1 হচ্ছে 3, কিউ2 টা হচ্ছে -12। ওকে, আর এখানে আর1 প্লাস আর2, আর1 হচ্ছে 2, তাহলে 0.02 প্লাস 0.06। ঠিক আছে, আমি সব এই সাইডে বসাইছি। তো এখন এটা দেখো কত আসে। যাই হোক, 0.06 ইন্টু 3 মাইনাস 12 ডিভাইড বাই 0.02 প্লাস 0.06। সো অ্যান্সারটা আসা হচ্ছে -6.75। অ্যান্সারটা আসা হচ্ছে -6.75। এত কুলম্ব। দেখো এটা হচ্ছে আমি কিউ2 এর প্রাইমের অ্যান্সার হচ্ছে পাইছি, কিউ2 প্রাইম। ঠিক আছে, একটা অ্যান্সার আমি হচ্ছে পাইছি। এখন আমার হচ্ছে, আমি একটু বাম পাশেটা মুছে দিতে যাচ্ছি। আমার দেখো কিউ2 প্রাইম প্রাইম হচ্ছে 6 -6.7 কুলম্ব, 6.75 কুলম্ব। এখন একটু দেখো তো কিউ2 প্রাইম, এখন এইখান থেকে কি কোনোভাবে কিউ1 টা বের করা যায় না? ডান পাশে একটা জিনিস দেখো, আমি লিখে রাখছি। যেহেতু বাইরে থেকে চার্জ আসে নাই এবং ভিতর থেকেও চার্জ হচ্ছে কোথাও যায় নাই, সো এই দুইটা হচ্ছে ইকুয়াল। এখন আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। পাশটা আশা করি এই সাইডটা লেখা হয়েছে সবার। ওকে, আমি হচ্ছে কিউ2 প্রাইমের মানটা এখানে বসাবো। কিউ1 কিউ2 এর মান জানি, প্রাইমের মান জানি। দেখো কিউ1 এবং কিউ2 এর মান জানি, কিউ2 প্রাইমের মান আমি মাত্র বের করছি। সো কিউ1 প্রাইমের মানটা আমি পাবো না? অবশ্যই পাবো। তো এটাকে হচ্ছে 2 নম্বর ইকুয়েশন তুমি দিয়ে রাখতেই পারো। তো এখন এখানে যেটা করতে পারো, তো 2 এ হচ্ছে তুমি সব বসাও মান। কিউ1 এর মান হচ্ছে 3, কিউ2 এর মান হচ্ছে -12। ওকে, ইকুয়ালস টু, আচ্ছা নাই বুঝতে পারো, প্লাস -12 ইকুয়ালস টু কিউ1 প্রাইম। কিউ1 প্রাইমের মান আমি জানি না, এটা বের করতে হবে। কিউ1 প্রাইম আর কিউ2 প্রাইমের মান হচ্ছে -6.75। সো এইখান থেকে কিউ1 প্রাইম আসে হচ্ছে 3 -12 6.75, মান আসছে হচ্ছে -2.25, -2.25 কুলম্ব। এই হচ্ছে আমার কিউ1 এবং কিউ2 এর মান। কেন আবার বলতেছি কিউ1 প্রাইম এবং কিউ2 প্রাইম দুইটা মানে ইকুয়াল হয় নাই? কেন? কারণ হচ্ছে ব্যাসার্ধটা আলাদা। যদি ব্যাসার্ধ এক হইতো তাহলে দেখো যেটা হইতো আর কি, যদি ব্যাসার্ধ এক হইতো, বা আমরা আগে যেই ম্যাথটা করছিলাম আর কি, যে একটা ধাতব তার দিয়ে তাদেরকে যুক্ত করা হয়েছে, যদি ব্যাসার্ধ এক হইতো তাহলে হচ্ছে এটা হতো আর কি, কিউ1 প্রাইম ইকুয়ালস টু কিউ2 প্রাইম ইকুয়ালস টু এক হয়ে যেত। এজন্য হচ্ছে আমরা লিখতাম হচ্ছে কিউ ইকুয়ালস টু কিউ1 প্লাস কিউ2 ডিভাইডেড বাই 2। যদি ব্যাসার্ধ এক হইতো তাহলে এই জিনিসটা হইতো। আর এই জিনিসটা কেন হইতো এটা আমি একটু সামনে বলতেছি। মেইন যাই হোক না কেন, মেইন হচ্ছে এইখান থেকে সব আসছে, এইখান থেকেই এইটা আসছে। কিভাবে আসছে আমি বলতেছি আর একটু পরে, আগে আমরা ম্যাথটা সলভ করি। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, যদি ব্যাসার্ধ সেম হইতো তাহলে এই কাহিনী হইতো, কিউ1 কিউ2 সমান হয়ে যেত এবং তাদের চার্জটা হতো হচ্ছে মানে সমান, যে চার্জ ওইটা হতো হচ্ছে তাদের যোগফলের গড়, যোগফলকে 2 দিয়ে ভাগ দিতে আসতো, এটাই থাকতো হচ্ছে তাদের নতুন চার্জ স্পর্শ করানোর পরে বা তাদের মাঝখানে একটা তার যুক্ত করে দেওয়ার পরে। আচ্ছা, এখন আমি হচ্ছে বিভব বের করবো, তো এটা বুঝলাম। এখন হচ্ছে এই কোশ্চেন আসে, এই কোশ্চেন হচ্ছে আমাকে বলছে যে তাদের বিভব, চার্জ তো আমি পাইছি, চার্জ আমি পাইছি, আমার হচ্ছে এখন বিভবটা লাগবে, পি। ওকে, বিটা কত? বি দেখো যে কোনো একটার ক্ষেত্রে হচ্ছে বিভব যেহেতু সেম হয়, বলছি কি দুইটা চার্জকে স্পর্শ করা বা তাদের মাঝখানে ধাতব তাপ যুক্ত করার পরে বিভব সেম হয়। সো আমি একটু লিখি, যে কোনো একটার ক্ষেত্রে বিভব বের করলেই হবে। এখানে দেখো তুমি কি এইটা বা এটা যে কোনো একটার ক্ষেত্রে বিভব বের করলেই হবে। এটাকে দাও হচ্ছে এক নাম্বার, এটাকে দাও 2 নাম্বার, এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও হচ্ছে 2 নাম্বার। ওকে, যে কোনো একটার ক্ষেত্রে বের করে আমি প্রথম ব্র্যাকেটটা বের করতে চাচ্ছি। আচ্ছা, 1/4 পাই ইপসিলন কে, বিভবটা হচ্ছে কিউ ডিভাইড বাই আর, তার টোটাল চার্জ। দেখো এক নম্বর ক্ষেত্রে তার টোটাল চার্জ হচ্ছে কিউ1 প্রাইম, কিউ1 প্রাইম ডিভাইডেড বাই আর, আরটা কি আর1, মানে তার ব্যাসার্ধ হয় আর, তাহলে এটা আসছে 9 ইনটু 9 ইনটু কিউ1 প্রাইম। কিউ1 প্রাইম কত আসছে? -2.25। অবশ্যই বিভব এবং বিভব শক্তির সূত্রে আমরা চার্জ সহ বসাবো, চার্জ সহ বসাবো মানে চার্জের চিহ্ন সহ বসাবো আর কি। ঠিক আছে, মানে বিভব এবং বিভব শক্তির সূত্রের বেলায় আমরা হচ্ছে চার্জ সহ হচ্ছে বসাবো অবশ্যই। মানে চার্জের গুরু, মানে কি বলতেছি আমি নিজেও মানে উলটপালট করে ফেলছি। শোনো, বিভব এবং বিভব শক্তির বেলায় আমরা হচ্ছে চার্জে তার চিহ্ন সহ হচ্ছে
বসাবো, ঠিক আছে, চার্জ চিহ্ন সহ বসাবো, এই হচ্ছে কথা। যাই হোক, সো Q1 প্রাইমের মান হচ্ছে -2.25, তো মাইনাসটা অবশ্যই বসাবো, -2.25। আর ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধ দেখো R1 হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে 0.02 মিটার। সো এটার অ্যান্সারটা আসে হচ্ছে 9 ইনটু 9 ইনটু 10⁹ ইনটু -2.25 ডিভাইডেড 0.02। সো এটার অ্যান্সার আসে হচ্ছে, বিভবটা আসে হচ্ছে -1.0125 ইনটু 10⁻12। বিভবের সূত্র কি আগে বলছিলাম, জুল পার কুলম্ব, সরি বিভবের একক কি, জুল পার কুলম্ব। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তুমি চাইলে হচ্ছে যে সেকেন্ড গোলকের ক্ষেত্রে হচ্ছে তুমি কি বলে, সেকেন্ড গোলকের তার ক্ষেত্রে হচ্ছে তুমি বিভব বের করতে পারতা, একই জিনিস আসতো, কারণ তাদের উভয়ের বিভবই সেম। আচ্ছা, যদি বিশ্বাস না হয় আমার কথা, আমি হচ্ছে সেকেন্ড গোলকের বিভব বের করে দেখাই। সেকেন্ড গোলকের বিভবটা হবে হচ্ছে v equals to 1/4πε0k ইনটু কিউ টাইম ডিভাইডেড বাই সেকেন্ড গোলকের চার্জ হচ্ছে R2, সো 9 ইনটু 10⁹9, Q2 টাইমটা আসছে হচ্ছে আমার -6.675, ওকে, R2 টা হচ্ছে 0.06 সেন্টিমিটার, মানে 0.06। দেখো এটার অ্যান্সার কত আসে, এর অ্যান্সার 9 ইনটু 10⁹9 ইনটু -6.75 ডিভাইডেড 0.06, সেম সেম অ্যান্সার আসে -1.0125 ইনটু 10⁻12 জুল পার কুলম। তুমি প্রথমটা নিয়ে কাজ করো বা সেকেন্ডটা নিয়ে কাজ করো, তোমার অ্যান্সার একই আসবে। দেখো এখানে যে অ্যান্সার আসছে, এখানেও একই অ্যান্সার আসছে। কেন? কারণ তাদেরকে মিলানোর পরে বা তাদেরকে স্পর্শ করানোর পরে তাদের বিভব সেম হয়ে গেছে। ওকে, এখন আমরা, আমাদের এই ম্যাথটা শেষ। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে কেন, এটা তো বুঝছি, আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। এখন আমরা একটা জিনিস দেখবো যে কেন হচ্ছে যে দুইটা সম আকৃতির গোলকের ক্ষেত্রে তাদের চার্জটা হচ্ছে সেম হয়, যেখানে সম আকৃতি না হলে তাদের চার্জটা সেম হয় না, ঠিক আছে, বিভবটা সেম হয়। সো এই কনসেপ্ট থেকে আমাদের আগাইতে হয় আর কি, ঠিক আছে। তো কেন হচ্ছে সেম হয়, দেখি যদি দুইটা গোলকের, একটু দেখো, আচ্ছা লালকালি দেখো এই জিনিসটা, দুইটা গোলকের যদি আকৃতি সমান হয়, এইটার আকৃতি হচ্ছে হচ্ছে আর, এইটার হচ্ছে আর, এইটার হচ্ছে Q1 এবং এইটার হচ্ছে Q2, এটা হচ্ছে ইনিশিয়াল কেস, এবং তাদেরকে যদি আমি একটা, তবে তাদেরকে যদি আমি একটা ধাতব তার দিয়ে যদি যুক্ত করি, ধাতব তার দিয়ে যদি যুক্ত করি, ওকে, তার দিয়ে যুক্ত করা হলো। আচ্ছা, কি করতেছি, ধাতব তার দিয়ে যদি আমি যুক্ত করি, এটার ব্যাসার্ধ হবে হচ্ছে আর, আর Q1 এবং Q2, এবং ধাতব তার দিয়ে যুক্ত করার পরে যেহেতু ফ্লো করতে পারে FiNaL, তাদের চার্জ আমি ধরে নিচ্ছি Q2 Q1 প্রাইম, ঠিক আছে। আমি জানি না যে তাদের চার্জ তো সমান হবে, ঠিক আছে, আমি জানি না যে তাদের চার্জ তো সমান হবে, ঠিক আছে, আমি জানি না। আমি যে বিশ্বাস, আমি তোমাদের বলছিলাম যে তাদের স্পর্শ করালে যদি সমাকৃতির হয় চার্জ সমান হয়, বাট তুমি আমার কথাটা বিশ্বাস করতেছো না, তুমি বলতেছো না চার্জ সমান হয় না। আমি Q1 ধর, মানে আমি, আপনি যেটা বলছিলেন যে তাদের চার্জ Q1 প্রাইম ইকুয়ালস টু Q2 প্রাইম ইকুয়ালস টু কিউ হয়ে যায়, মানে সমান হয়ে যায়, এবং সেটা হয় হচ্ছে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2, এই জিনিসটা হয়, এটা আমি বিশ্বাস করি না, আমি প্রুফ করতে চাই, বা আমি দেখে বা আমি করে হচ্ছে বুঝতে চাই যে এইটা আহ এইটাই, মানে এইটাই হয়, ঠিক আছে। আমি বিশ্বাস করতে, মানে কথার দ্বারা বিশ্বাস করতে চাই না, আমি মানে ম্যাথমেটিক্স দ্বারা আমি এটাকে বিশ্বাস করতে চাই যে এই জিনিসটা এটাই আসে আর কি। আচ্ছা, দেখো যদি বিভব সেম হয়, যদি বিভব সেম হয় তাহলে এইটার বিভব যা হবে এইটার বিভব তাই হবে, সেকেন্ড কেসে, অবশ্যই ফাইনাল কেসে, তাহলে 1 ডিভাইডেড বাই 4πε0k ইনটু কিউ ডিভাইডেড বাই আর, Q1 প্রাইম ডিভাইডেড বাই আর, ওকে, 1 ডিভাইডেড বাই 4πε0k ইনটু বিভব হচ্ছে Q2 প্রাইম ডিভাইডেড বাই ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো 1 ডিভাইডেড 4πε0 বাদ, 1 ডিভাইডেড 4πε0 বাদ, আর ক্যান্সেল আউট, থাকে কি Q1 প্রাইম ইকুয়ালস টু Q2 প্রাইম। আশা করি কিছুটা হইলো, মানে মাত্র বোঝা গেছে, মানে একটু হইলেও বিশ্বাস করতেছো যে Q1 প্রাইম আর Q2 প্রাইম দুটো চার্জ সেম হয়, কিন্তু যদি আকৃতি যদি সমান না হইতো তাহলে কিন্তু এইটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আর সমান হইছে দেখে এখানে আর আর কাটাকাটি যে Q1 প্রাইম ইকুয়ালস টু Q2 প্রাইম হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছো, বিভব সেম, ওই 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 কনসেপ্টই আমরা এখানে অ্যাপ্লাই করছি।
বিভব সেম ওই কনসেপ্টটি আমরা সম আকৃতির ক্ষেত্রেও অ্যাপ্লাই করছি। সম আকৃতির ক্ষেত্রেও অ্যাপ্লাই করছি, করে আমরা দেখছি কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস কিউ টু প্রাইম, মানে তাদেরকে মিলানোর পরে যে চার্জটা হয় তাদের উভয়ের, এর চার্জ হয় কিউ ওয়ান প্রাইম এবং চার্জ হয় কিউ টি প্রাইম, এটা হচ্ছে সমান হয়। কিন্তু যদি ভিন্ন আকৃতির হয় তাহলে চার্জটা হচ্ছে সমান হয় না। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছো। এবং এই যে সমান চার্জ, এটার মানটা তখন কি হয়, গড় হয় Q1 + Q2 - 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমাদের চার্জিত গোলকের নিয়ম এই পর্যন্ত। হ্যাঁ, যদি হচ্ছে কিছুই করলাম না। আপনি কি পাচ্ছে? আচ্ছা, যাই হোক আমাদের ক্লাস এই পর্যন্তই, এটা আমরা কেটে দেই।